নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 22শে ডিসেম্বর। তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ট্রেনে উঠে গেছি। আজকে যাব একটু বেলগাছিয়াতে, একটা ইভেন্ট আছে তার জন্য। তাই সকালবেলা মোটামুটি 7টার ট্রেনে আমি উঠে পড়েছি, যেহেতু ওখানে 9টার মধ্যে বলেছিল শুরু হয়ে যাবে। তো আমি সেই মতো টাইম বুঝে একটু বেরিয়ে পড়েছি। এখানে মেট্রো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছি দমদমে। সকালেও দেখো কত লাইন পড়ে গেছে, রবিবার সকালবেলাও কত লাইন। যেহেতু একটু মেট্রোটা এবার টাইম একটু পিছিয়ে দিয়েছে, 8টা থেকে ছিল, এখন 9টা থেকে করে দিয়েছে সকালবেলা, তার জন্য এবার মেট্রো স্টেশনে গিয়ে দরজা খুলেনি, দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে। তারপর অ্যাট লাস্ট দরজাটা খুললো। আমি যখন গেছি তখনও 5 মিনিট বাকি ছিল, সেটা দরজা খোলার পর মেট্রোতে উঠে গেছি। সকালবেলা মেট্রোতে দেখো বেশ ভিড়ই আছে, যেহেতু ফার্স্ট, মানে আগে কোনো মেট্রো ছিল না, এটাই ফার্স্ট মেট্রো, তার জন্য। তো একটা স্টেশন মাত্র যাবো, তো বেলগাছিতে নেমে দেখি স্টেশনে কেউ নেই। একজন সামনে হেঁটে হেঁটে দেখছিলাম, তাছাড়া কেউ নামেনি, আমি একা নেমেছি এখানে। তো যাই হোক, চলে গেলাম। এবার বাইরে বেরিয়ে দেখি কতটা কি রোদ্দুর। দেখলাম রোদ্দুর খুব একটা নেই, মেঘলা মেঘলাই তখনও ছিল, খুব একটা রোদ্দুর ওঠেনি। একদম হালকা সকালে যে রোদ্দুরটা সেটাই উঠেছে, ওই জন্য টুপিটা মাথায়ই দিয়েছিলাম। তো ম্যাপ খুঁজে আস্তে আস্তে আমাদের এখানে ইভেন্টটা হবে সেটা হলো 12কুঠি রাজবাড়ি। 12কুঠির এখানে এসে গেছি। এখানে এসে তখনও দেখছি খুব কেউ একটা আসেনি, এসছে খুব কম লোকজন এসছে তখনও সকাল সকাল। আমিই মনে হয় বেশি তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু পরের ট্রেনটায় গেলে অনেকটা লেট হয়ে যেত। ওই জন্য আমি ভাবলাম তাহলে তাড়াতাড়ি যেতেই যখন হবে তাড়াতাড়ি চলে যাই। তো এখানে ফার্স্টে এখানে ঢুকেই এখানে এটা দেখে দেখে নাও। ভালো, মানে প্লেসটা খুব আমার তো ভালো লেগেছে। তো ওপরে উঠে দোতলা, এটাও গ্রাউন্ড ফ্লোরে এখন আছি। তারপর এবার চলো ওপরে যাই, ওপরে গিয়ে দেখি কেমন কি আছে না আছে, সেগুলো একটু ঘুরে দেখি চলো ফার্স্টে। তো এখানে একটা সিঁড়ি, আগেকার দিনের যেরকম ওল্ড আর্কিটেকচার এই বিল্ডিংটা। আর এখানে সামনের ফ্রন্টের যে সিঁড়িটা আছে এটা পরে করেছে বললো। আর এটা হলো গ্রাউন্ড ফ্লোরে, আর এটা হলো দোতলাতে। আর এখানে একটা বড় সেই করিডোর থাকে, সেই করিডোর আছে এখানে, আগেকার দিনে যেরকম থাকতো। আর এটা হলো সেকেন্ড আর একটা করিডোর কাম রুম, এই একটা এখানে। আর ওপরে ঝাড়বাতিগুলো তো আমার ভীষণ পছন্দ, মানে ওল্ড আর্কিটেকচার আমার ভীষণ পছন্দ। এই প্লেসটার জন্য এখানে ইভেন্টে আমি বুক করেছিলাম। তারপর এখানে দেখলাম বড় বড় পুরনো দিনের আয়না হয়, প্লাস ফ্রেম সহ, ভীষণ সুন্দর লাগে দেখতে। এইগুলোও আছে, বেশ পছন্দ হয়েছে আমার জায়গাটা। আর তো আমি যে ফাঁকা ছিল বলে ভাবলাম যে চলো ঘুরে পুরোটা আগে একটা ভিডিও ক্লিপে পুরোটা নিয়ে নিই একসাথে, বেশ ভালো লাগবে দেখতে তাহলে ভিডিওটা। তো এখানে তার মধ্যে অনেকে এসে গেছিলো, যে যার মতো এখানে যেখানে টেবিল ছিল সেখানে সব বসে গেছিলো। তো আমি ছোটো ছোটো করে একটু একটু করে ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে ফার্স্টে দেখো এখন রোদ্দুর কিন্তু অনেকটাই উঠে গেছে। আর এখানে এই রুমটাই কেউ ছিল না, তখন পুরো ফাঁকাই ছিল, আমি একা ছিলাম এই রুমটা, আর কেউ ছিল না। তো যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে চলো ছাদে যাব। ছাদে গিয়ে দেখতে পেলাম, ছাদটা আমি আগেও দেখেছি ছবিতে, ভীষণ সুন্দর। তারপরে এসে দেখলাম সত্যিই খুবই সুন্দর। আর রোদ্দুর দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ্দুর, মনে হচ্ছে না যে এটা ডিসেম্বর। তো ওপরে একটু ঘুরে তারপরে আমি আবার নিচে চলে যাব। ওপরটা বেশ সুন্দর করে সাজানো, 12কুঠি ওখানে লেখা আছে। এখানে ফার্স্টে ব্রেকফাস্টের কাউন্টারে লাইন পড়েছে, অল্প একটু লাইন ছিল, খুব বেশি লাইন ছিল না। তারপর এখানে ব্রেকফাস্টে ছিল কচুরি, ছিল কচুরি বলছি, পুর দেওয়া কচুরি ছিল, কিসের পুর আমি নিজেও ভুলে গেছি। আর এখানে ছিল আলুর দম। তো আরেকটা ছিল ছোলার ডাল, তো আমি ছোলার ডাল খাই না, তাই আলুর দম নিয়ে নিয়েছি। আর এটা আলুর দম দিয়ে আর এই পুরিটা খেতে বেশ ভালো লাগছিলো। আমি আরও অপশান ছিল রসগোল্লা আর মোয়া, সেটা পরে নিয়েছি। তো এখানে পরে আবার নিতে গেছি রসগোল্লা আর মোয়া। রসগোল্লা আর মোয়া নিয়ে আবার যাচ্ছি, ওখানে একটা বসার জায়গা আছে তার ভেতরে। আর এইখানে দেখছিলাম যাদবপুর থেকে আসা দুজন বয়স্ক কাপল, ভীষণ ভালো লাগছে ওনাদেরকে দেখে, যে ওনারা
প্রত্যেকটা মোমেন্টের ছবি ক্যাপচার করছে এখনকার আধুনিক মানে যুগের ছেলে মেয়েদের মতো। ভীষণ ভালো লাগছিলো দেখতে। তারপরে আমি আরও ফ্রাইড আইটেম থেকে আরও নিয়ে নিয়েছি। এটা হলো গন্ধরাজ চিকেন স্ট্রিপ ছিল, সেটা নিয়ে নিয়েছি। আমার তো গন্ধরাজ চিকেন ভীষণ ভালো লেগেছে খেতে। আর তখন আমার বাসায় যাদবপুর থেকে আসা ওই আন্টি আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি ব্লগ বানাও, ভিডিও বানাও, কত সাবস্ক্রাইবার, এরকম অনেক কিছু জিজ্ঞেস করছিলো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।